लो लो प्लेट लो। চালের গুঁড়া নিয়েছি আর হলো ধনে পাতা নিয়েছি, লবণ হলুদ দিয়েছি। দেখি কী করি, ভাবছি পকোড়া করবো না চাটনি করবো, ওটাই ভাবছি। দেখো বন্ধুরা, আমি এখন ঘর পোছা লাগাচ্ছি। তো ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ করলাম। কাজ টাজ করার পর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য ঘর পোছা লাগাতে হবে। তো তার জন্য দেখো ঘর ভালো করে একদম হাত দিয়ে বসে বসে পোছা লাগাচ্ছি। জানো তো টাইলসের ঘর জানোই, ভালো করে পোছা লাগাতে হয়, না লাগালে একদম সাদা টাইলস তো একটুখানি হলেও মানে নোংরা দেখা যায়। ওই জন্য একটু বসে বসে একদম লাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চলো সাথে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে রুম 3টে একদম পোছা লাগিয়ে নেব। আজকে বাইরের থেকে পরিষ্কার করে নিয়ে, মানে যে দরজার বাইরে ব্যালকনি বলে না, ব্যালকনিটাও পরিষ্কার করে নেব। দরজার সামনে সব কিছুই আজকে ক্লিন করে নিব, কারণ অনেক দিন ধরে সে বাড়ি থেকে আসছি তখনই করেছি, আর রুম আর ক্লিন করে নিই। তো ভাবছি একটু বাইরে রুম ব্যালকনির সাইডটা, দরজার সামনটা, ওটাও একটু জল দিয়ে মুছে নিব। তো চলো আমি বসে বসে, আর শরীরটা ভীষণ পরিমাণে আজকে খারাপ। কি হয়েছে, সর্দি জ্বরের মতন একটু ভাব হয়েছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তোমরা তো দেখতে পেয়েছো, একটু সাউন্ডে কমাতো, তোমরা তো দেখতে পেয়েছো ঘর ঝাড়ু দিলাম। ঘর ঝাড়ু ঠাড়ু দেওয়ার পরে ঘর পোছা লাগালাম। পোছা লাগানোর পরে তারপরে কি করলাম বলো তো, এখন স্নান করে নিলাম, বেডশিট টেডশিট ধুয়ে। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ি কাটায় ওই 9:30 10টার মতন। সকাল থেকে আমার মাথাটা খারাপ করে দিয়েছে, মানে সকাল থেকে ও পাগলের মতন, কালকে থেকে আমার সঙ্গে সে পাগলের মতন করছে। মানে যখন দরকার পড়ে তখন আমাকে দরকার, ও যখন লাগে তখন আমাকে দরকার, যখন না লাগে তখন আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরকম হচ্ছে ব্যবহার, ক্যারেক্টার মানুষ। আমি ভিডিও বানাই বলে আমার উপর কত ধরনের ভিডিও, যেগুলো লোক ভিডিও বানায়, যেগুলো লোক ইউটিউবে আর কি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের তো অনেক ধরনের কথা শুনতে হয়, তাই না? তো মানে আমাকেও অনেক ধরনের কথা শুনতে হয়, কিন্তু আমি কারো কথায় কান দিই না। আমি ভিডিও বানিয়ে যাই। মানুষ যাকে যেরকম করে ভাববে, মানে অনেক ভালো ভালো লোক ভিডিও বানায়, কিন্তু যাদের ভাবনা খারাপ তারা তো অনেক কিছুই ভাবতে পারে আমাদের পিছনে, কিন্তু আমরা খারাপ না করলেই হলো, তাই না? তো মানুষের ভাবনার কোনো শেষ নেই। তো আমাদের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। আমি এখানে ভিডিও বানাচ্ছি, ওখানে ভচর ভচর করছে। তো তো আমাদের এখন যা পরিস্থিতি জানো তো, মানে নুন যে আনবো কোন পয়সা দিয়ে, সেই পয়সাই নেই আমাদের। মানে টিভি রিচার্জের পিছনেও পড়ে গেছে, সকাল থেকে কালকে থেকে টিভি রিচার্জ করে মাথাটা খারাপ করে দিয়েছে। টিভি রিচার্জ 300 টাকা, 300 টাকা হলে এদিকে কতটা আগাবে, মানে এই ধরনের ও চিন্তা ভাবনা। ঘরে আসবে মানে নাচন কুদন দেখার জন্য ব্যস্ত হয়ে থাকবে, ওকে লাগবে নাচন কুদন। জানলা খুলে দাও, জানলা, মশা একদম কি সুন্দর মশার বসবাস। তো চলো বন্ধুরা, তো তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকো। আর যারা সাপোর্ট করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ভালোবাসা দাও, ওইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের ডেইলি আমি মানে তোমাদের ভালোবাসায় কী বলবো আর কি না বলবো, বলার ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো, আর ভিডিওগুলো দেখো কন্টিনিউ। আমি এখন বাসনগুলো ধুয়ে পূজা করবো আর কি, বাসন ধুয়ে আর কি পূজা করবো। তো আমাদের ওই কিচেনের বেসিনটা নিচের পাইপটা একদম ভিজে হয়ে গেছে, জলটা যাচ্ছে না, জানি না কী হয়ে গেছে ওটা। দেখো স্নান করে পুজো করে তখন কাপড়গুলো রোদ্রে ধুয়ে দিকে ঘরো দিয়ে দিল। তো ক্যামেরাম্যান হলো আমার ছোটো মেয়ে। তো ছোটো মেয়েকে বলছি একটু ক্যামেরা ধরে দাও, আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তো স্নান করে কাপড়গুলো বাথরুমে রেখে দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন এনে ব্যালকনিটাতে মেলে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, কম্বলটাও রোদ্রে দিয়েছি, বেডশিটও ধুয়ে নিয়েছি, অনেক কিছু আজকে ধুয়ে নিয়েছি। তো দেখো আমি কাপড়গুলো দিচ্ছি আর ও ক্যামেরা ধরে আছে। স্কুল যেহেতু ছুটি, ওই জন্য ক্যামেরাম্যান বানিয়ে নিয়েছি। স্কুল এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে এখানে।
প্রচণ্ড পরিমাণে বাইরে দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ। এখানে রোদের তাপ খুব, এই কম্বলটা দিয়েছি রোদ্রে শুকোতে, খুব রৌদ্র করছে। এই ধনিয়া শাকগুলো বেছে নেব, ধনিয়া শাক বেছে নিয়ে দেখি কী করি, ভাবছি পকোড়া করবো না চাটনি করবো, ওটাই ভাবছি। আচ্ছা, যে মুখ ব্রাশ করলো তো দেখো, এগুলো বেছে নিয়ে দেখি পকোড়া করি না কী করি। তেলের জিনিস বেশি খেতে পছন্দ করি না, কী হয় বলো তো, তেলের জিনিস শরীরের ক্ষতি করে। আমি না এখন বানাবো পকোড়া। তো বেসিনের এখানে পাইপটা খারাপ হয়ে গেছিলো, ঠিক করে দিল এখন। তো এখানে বেসন নিয়েছি, আলো চালের গুঁড়া নিয়েছি, আর হলো ধনে পাতা নিয়েছি, লবণ হলুদ দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিব। এই যে কাছের যে এইটা আছে বাটিটা, লঙ্কা কেটে দিতে হবে। যদি কড়াই বসে দিয়েছি, দাও তো একটু লঙ্কা কেটে দাও তো। তো আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি, ভাবছি একটু ধনিয়ার পাতা পেঁয়াজি দিয়ে একটু পকোড়া বানিয়ে দিব। আর বললাম না একটু ঘুম থেকে লেট করে উঠেছি, আর যেহেতু ডিউটিও অত চাপ নেই, স্কুলও নেই, ওই জন্য সকালের একটু ব্রেকফাস্টটা অত চাপ নেই আর কি। তো এখন ওই 10টা-11টার মতন বাজে, তো হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিব সবাই মিলে। আর কালকের না ভিজা ভাত আছে, তো ভিজা ভাতগুলো আমি খাবো, পান্তা ভাতগুলো। लो लो प्लेट लो। फिल्म देखाओगे? हाँ देखाओगे? आज जल्दी बोलो, भेजना अभी। জল ভরা তো বোতলে ভরে। দেখো পাপড়ি বানিয়ে লো, কত সুন্দর সুন্দর হয়েছে না পাপড়িগুলো, দেখো। যাও। অনেক দিন ধরে পকোড়ি খাওয়া হয়নি, ওই জন্য ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম তো আজকে একটু পকোড়ি খাওয়া যাক। আর পকোড়ির মধ্যে দিয়েছি ওই যে দেখলে না তোমরা, পেঁয়াজি, তারপরে ধনেপাতা, তারপরে হলো বেসন, একটু আলো চালের পাউডার আর কি গুঁড়া, এগুলো দিয়ে একটু পকোড়াটা করে নিচ্ছি ঝটপট। আর সস আছে, আর একটু ধনিয়া, টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে হলো নারকেল দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি, ওই চাটনিটা দিয়ে ভালো লাগে খেতে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে ভালোবাসা দাও, আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন পকোড়ি খাচ্ছি, সস, ধনিয়া চাটনি। कैसे हुआ? रोटी खा लोगे? हाँ? मैं धनिया चटनी खाओ, टेस्ट रोटी दे दूँ? हाँ? তোমরা যারা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি আমার এত ভালো লাগছে, কি বলবো, এভাবে আমাকে কমেন্ট করো। আজকে রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি, পকোড়া ঠকোড়া খেলাম, খেয়ে এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি, এদিকে পালং শাকগুলো বেছে দিচ্ছে, পালং শাক এনেছি যে। আর হবে
ভাত। দেখো আমার বর আজকে মনোযোগ সহকারে সবজি কাটছে আর কি, সবজি একদম সবজির মধ্যে ওই পালং শাকগুলো কেটে দিচ্ছে, একদম মাথায় কী যে চিন্তা ভাবনা করছে আর পালং শাক কাটছে, আর আমি পিছন থেকে ক্যামেরাটা করে নিচ্ছি। ও একটুও বুঝতে পারেনি যে আমি ক্যামেরা করছি, তো কোনো ব্যাপার না। ও আসে এখন মাঝে মাঝে ক্যামেরাতে, আসতে ভালোবাসে। আগে তো বলতো আমাকে নিবা না ক্যামেরাতে, এখন কোনো প্রবলেম না। তো আমি এদিকে সবজি বসিয়ে দিয়ে এদিকে একটু ভিডিওগুলো এডিটিং করছি, আর এদিক মধ্যে সবজি হয়ে গেছে। এখন সবজিটা নামিয়ে নিব ধনেপাতা দিয়ে। এখন যে ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওটাতে এডিটিং করছিলাম, কারণ ভিডিওটা করা ছিল না। ভিডিওটা সকাল থেকে করলাম, করার পর এখন ওই 12:30 1টা বাজে ভিডিওটা তাড়াতাড়ি করে ছাড়বো আর কি। তো দেখো ফুলকপি আলু সবজিটা হয়ে গেল, আর পালং শাক করবো। তো ভিডিও রেডি করে তারপরে বাদবাকি কাজগুলো করে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানাবে। আর অনেক দিন পর ফুলকপি আলু পালং শাকের তরকারি আবার খাবো, ভালোই লাগে আর কি খেতে। আর আমার না সর্দি হয়ে গেছে, কথাগুলো একটু অন্যরকম হচ্ছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তোমাদের আরেকটা কথা বলি, যারা আমাকে কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। আমি প্রত্যেকদিন ভিডিও দিব, তোমরা ভিডিওগুলো দেখো, এইভাবে আমাকে কমেন্ট করো।